প্রিয় শিক্ষার্থী, জ্যামিতি থেকে একটা অঙ্ক নিয়ে উপস্থিত হলাম। এটা বিসিএস এ আসা প্রশ্নটি দেখেন, বলা হচ্ছে যে ত্রিভুজ এবিসি এর কোণ এ ইকুয়াল টু 40 ডিগ্রি এবং কোণ বি ইকুয়াল টু 80 ডিগ্রি। কোণ সি এর সমদ্বিখণ্ডক সিডি বাহু, এই সিডি বাহু যদি এবি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে তাহলে কোণ সি ডি এর মান কত এটা বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই বড় ত্রিভুজটার কথা চিন্তা করেন। এই বড় ত্রিভুজে এ কোণ আর বি কোণ যদি দেওয়া থাকে তাহলে সি কোণের মান কত? প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তাহলে আমরা লিখতে পারি যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইজ ইকুয়াল 180 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? দেখেন এই মানগুলো দেওয়া আছে। এর মান দেওয়া আছে 40 ডিগ্রি, বি এর মান দেওয়া আছে 80 ডিগ্রি এবং সির মান আমরা এখান থেকে পেয়ে যাব 180 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তাহলে খেয়াল করেন যে এই কোণ সি ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? 180 ডিগ্রি বিয়োগ 40 আর 80 যোগ করলে কত হবে? 120 ডিগ্রি। তাহলে কোণ সি এর মান কত প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা? কোণ সি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই কোণটা সি কোণটা যদি 60 ডিগ্রি হয় এই পুরোটা, তাহলে তার সমদ্বিখণ্ডক এই পারে 30 ডিগ্রি আর এই পারে 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এখন এই ত্রিভুজে আবার তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে খেয়াল করেন যে 40 ডিগ্রি আর এই হচ্ছে 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা আবার কি লিখতে পারি? খেয়াল করেন যে ত্রিভুজ এডিসিএ, ত্রিভুজ এডিসিএ কোণ এ প্লাস কোণ সি প্লাস কোণ ডি ইজ ইকুয়াল কত? 180 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তাহলে সি আর এ এর মান দেওয়া আছে। তাহলে এ হচ্ছে 40 ডিগ্রি আর সি হচ্ছে 30 ডিগ্রি। তাহলে কোণ ডি মানটা আমরা বের করতে পারবো এখান থেকে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তাহলে দেখেন 40 আর হচ্ছে 30 যোগ করলে কত হচ্ছে? কোণ ডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে 70 ডিগ্রি ইজ ইকুয়াল কত? 110 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হচ্ছে 110 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তাহলে বলা হচ্ছে কোণ সিডি, কোণ সিডিএ ইজ ইকুয়াল 110 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারি 110 ডিগ্রি। ওকে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে পর্যন্ত। পরবর্তীতে আরো কোনো অঙ্ক নিয়ে উপস্থিত হবো।